সবাইকে জানাই জয়গুরু। সর্বেভ্য জয়গুরু, সমস্তঙ্কু জয়গুরু, সবকো মেরা জয়গুরু, যত কোগি জোহার। শ্রী দীপক চ্যাটার্জির আজকের নিবেদন অভিজ্ঞতা। আজকের নিবেদন অভিজ্ঞতা। এই পথ বড় দুর্গম, চারিধারে কাটা বিছানো আছে। যে কোনো অবস্থায় ক্ষতবিক্ষত হতে পারো। নিন্দা, অপবাদ, অবিশ্বাস, সন্দেহ, শোনা অথবা চোখে দেখা সব কিছুই সমালোচনার যোগ্য। যে বা যারা এইগুলিকে তুচ্ছ করে গভীরিষ্ট টানে সব অবস্থায় পরমপিতার কথাগুলিকে স্মরণে মননে রেখে তাঁকে খুশি করার প্রয়াসে যারা আগিয়ে চলে, তাদের জীবনে কোনো অপবাদ, যা সত্য অথবা মিথ্যা যাই হোক না কেন, তাতে মাথা না ঘামিয়ে এগিয়ে চলে। যারা খুব সরল, তাদেরকে সমাজ খুব সহজে নিজেদের মতন করে নিজেদের স্বার্থে লাগায়। তারা বিশ্বাস করে ঠকে। তাই মনের কথা এমন লোককে বলতে হয় যার কাছ থেকে বিপদ বা ঠকার কোনো ভয় নেই। সেটা অবশ্য চলতে চলতে বোঝা যায়। ঠকতে ঠকতে অভিজ্ঞতা বাড়ে। অধিকাংশ মানুষ সামনে একরকম, পিছে একরকম। মুখের মিষ্টতা ও খুব ভালো আচরণ কোনো কিছুতেই তাদেরকে চেনা যায় না। যারা মানুষ চেনে তারা ঠকে কম। পরমপিতাকে নিয়ে যারা চলে বা তাঁকে খুশি করাই যাদের একমাত্র লক্ষ্য, তারা জীবনে ঠকে খুব কম। কষ্ট দুঃখ পেতে পারে, কিন্তু শান্তিতে ও আনন্দে সবসময় তারা থাকে। বেশিরভাগ সময় নিজের বৃত্তির খোরাক মেটাতে মানুষ চেষ্টা করে। তাতে ঠকেও বেশি, হয়তো সাময়িক সুখ পেতে পারে, কিন্তু জীবনটা শেষে জ্বালাময়। বেশিরভাগ সময় মানুষ নিজের ক্ষমতা তার নিজ স্বার্থ পরিপূরণের জন্য কাজে লাগায়। তাই যারা মহৎ বা উদার প্রকৃতির, তারা কখনো কারো নিন্দা, অপবাদ, ক্ষতি, সমালোচনার কিছুর মধ্যে থাকে না। তারা ইষ্টের জন্যই এসেছেন, ইষ্ট কাজই তারা করেন। পরিবেশের দিকে তাকালেই বুঝতে পারবে। সৎ, চরিত্রবান ও খুব ভালো মানুষের অভাব এই পৃথিবীতে। মহৎ মানুষ যারা, তারা পরমপিতার শ্রীচরণে সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করেন। সেই মহৎ মানুষই কিন্তু সবার কাছে আরাধ্য হয়ে ওঠেন, পূজিত হন সমাজে নিজের কর্মর দ্বারা। তাই সেই মহৎ মানুষের চর্চা আমরা সবসময় করি, বা তার ইষ্টমুখী চলনা দেখে আমরা আর পাঁচজনের থেকে তার চলনা দেখে আমরা নিজেকে ইষ্টমুখী করতে চেষ্টা করি। অবশ্য ভালো মানুষ সমাজের কাছে আটকা পড়ে যায়। তাকে মানুষ তার মতন করে পেতে চায়, কিন্তু যখন তারা তাকে কাছে পেতে পারে না বা তাদের অভিলাষা সিদ্ধি হয় না, তখন তার নামে বিভিন্ন রকমের নিন্দা, অপবাদ, কলঙ্ক, রটনা, অভিশাপ ও সমাজের যত কিছু মন্দ আছে সবটাই তার ওপর চাপিয়ে দেয় বা বলে বেড়ায়, যাতে তার সামাজিক জীবন সব দিক দিয়ে বিষময় হয়ে ওঠে। কিন্তু পরমপিতার প্রতি যাদের অগাধ ভক্তি ও বিশ্বাস ও নির্ভরতা আছে, তারা এই সবের অনেক উপরে উঠে যেতে পারে। প্রতি মুহূর্তে বাধা পায়, বৃত্তির কবলে টেনে নেয়, তবুও অলক্ষ্যে কে যেন হাত ধরে সরিয়ে নেয় বা কানের সামনে এসে বলে, এটা কি ঠিক করছো ভাই? তিনি আমার দয়াল ঠাকুর। কতবার কত অবস্থায় যে দয়া করে চলেছেন তা ভাষায় বোঝানো যাবে না। তাই তাকেই ভালোবাসতে হয়। সব কিছু দিয়ে একমাত্র তার উপরেই নির্ভর করা যায়, নইলে ঠকতে হয়। অপবাদের বা অবিশ্বাসের কবলে পড়ে হারিয়ে যেতে হয়। তখন আর কোনো উপায় থাকে না, মনে হয় যে এই জীবনের কোনো মূল্য নেই। তাই তখন মানুষ নিজের জীবনকে শেষ করে ফেলে। কিন্তু পরমপিতা অভয় দিয়েছেন,
তুমি যত কিছু অন্যায় বা পাপ করে থাকো না কেন, তার শ্রীচরণে আশ্রয় নিলে সব অবস্থার মধ্যে শরীর মনকে সুস্থ রেখে তাকে মাথায় নিয়ে তাঁরই নির্দেশিত পথে চললে আর কোনো দুঃখ থাকে না। জয় তাতে আছেই। সমাজে তাকে কি চোখে দেখে বা কি উপাধি দেয় তাতে তার কিছু আসে যায় না। পরমপিতার রাজত্বে সবাই ঠাঁই পেতে পারে যদি তাঁর বিধান মতন সব রকমের কর্ম করতে অভ্যস্ত হয়। সেই পথে চলাই আমাদের সাধনা। কি পেলাম বা পেলাম না তার হিসাব বা কারোর বিচার করার অধিকার আমাদের নেই, কারণ আমার জীবনকে রক্ষা করার জন্য প্রবৃত্তি পরিচিত অনেক রকমের কর্ম করছি যা বিধিসম্মত নয়। আমার চরিত্রে অনেক দাগ আছে, তাই বিচার করার অধিকার একমাত্র পরমপিতার। যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থে বলছেন, বিচারের ভার শাস্তির ভার আপন হাতে নিতে যেও না, অন্তরের সহিত পরমপিতার উপর ন্যস্ত করো, ভালো হবে। আমার বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের কাছে পরিবেশন করলাম। সবাইকে জানাই আবার জয়গুরু। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। সপারিপার্শ্বিক সবাইকে নিয়ে পরমপিতার বিধান মতন চলার চেষ্টা করুন। ওয়াচ ইউটিউব অ্যান্ড ফেসবুক। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। জয়গুরু।